বন্ধুগণ আজকে Xiaomi নতুন একটা প্রোডাক্ট লাইন আপের নতুন একটা সদস্য যার নাম হচ্ছে Xiaomi Y2 যেটা চায়নাতে গত মাসে লঞ্চ হয়েছিল এবং আশা করা গেছিল যে ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হবে এবং সেটা লঞ্চ অলরেডি হয়ে গেছে এবং Y মডেল যে Y সিরিজের মডেল বা Y1 সেই সিরিজের দ্বিতীয় নম্বর ফোন এটা। তো এই ফোনের সম্পর্কে কথা বলবো, বেসিক্যালি সেই টেকনিক্যাল কচকচানি থাকবে, মানে কি আছে ওর মধ্যে আপনাকে একটু বলে দেবো আর বলবো যে এই ফোনটার সম্পর্কে আমার ওপিনিয়ন কি এবং কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে এই ফোনটা কতটা গ্রহণযোগ্য। বাংলাটা কি একটু কঠিন হয়ে গেল, তাহলে সহজ করে বলি যে কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে কতটা ফাইট করতে পারবে এই ফোনটা সেটা নিয়ে কথা বলবো। তো ওকে ঠিক আছে, শুরু করে দেখতে তাহলে কোনো রকম ঝামেলা সময় নষ্ট না করে। সো প্রথমে বলে রাখি যে ফোনটার যে টেকনিক্যাল স্পেসিফিকেশন আমরা দেখি, টেকনিক্যাল স্পেসিফিকেশনে সেই একই রকম Xiaomiর 5.99 ইঞ্চ একটা 8:9 রেশিওর HD+ IPS ডিসপ্লে দেখতে পাবো এবং ফোনটা আগের বার যেরকম ছিল ঠিক একই রকম, যে 16:9 জায়গায় 8:9 হয়ে গেছে, বেজেল সাইজটা কমে গেছে অনেকটা। নাম্বার 2, এখানে ট্রিপল কার্ড স্লট ফার্স্ট টাইম Xiaomi ইউজ করছে সম্ভবত, আর এখানে মাইক্রো USB 2.0 চার্জার থাকবে এবং ব্যাক সাইডে বডিটা একটা পলিকার্বনেট বডি থাকবে যেটা প্লাস্টিকের মতো একটা ফিল দেবে। এবার ব্যাকের ওভারভিউ যদি দেখি, ব্যাকে ক্যামেরা বাম থাকবে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে। এর সাথে যদি বলে রাখি ক্যামেরা কি আছে, ক্যামেরা রিয়ার ক্যামেরা ইয়েস আপনি বলতে পারেন এত কম রেঞ্জের মধ্যে ক্যামেরা ডুয়াল ক্যামেরা পেয়ে যাবেন। 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেন্সার রয়েছে, অবশ্যই রেপ সেন্সিংয়ের জন্য কাজ করবে। মেন যে ক্যামেরা 12 মেগাপিক্সেলের আছে এটা 2.2 অ্যাপারচারের সঙ্গে আসবে, মানে আপনি ছবি তুলতে পারবেন, লো লাইটে একটু অসুবিধা হতে পারে। আর যদি বলি যে ক্যামেরার সঙ্গে সামনের ক্যামেরা, হ্যাঁ এটা একটা সেলফি সেন্ট্রিক ফোন, সেই জন্য এটা 16 ন্যানোমিটার টেকনোলজি ইউজ করা, ন্যানোমিটার না ভাই, এটা 16 মেগাপিক্সেলের ফটো, 16 মেগাপিক্সেলের একটা সেন্সার সামনে দেওয়া আছে এবং যার পিক্সেল সাইজ 2.0 এবং এর অ্যাপারচার 2.0 এবং পিক্সেল মাইক্রন হচ্ছে 2.0 বা 2 μm। ওকে, সো দেখা যাচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা বেশ সুন্দর, বেশ ভালো ছবি উঠবে এখান থেকে, কারণ সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া রয়েছে। এবার চলে আসি এর আসল ব্রেনের মধ্যে। ব্রেনটা দেওয়া আছে অনেক পুরনো, মানে 625, যেটা প্রায় হ্যাঁ খারাপ প্রসেসর না, কিন্তু অনেক পুরনো প্রসেসর ইউজ করেছে Xiaomi, হয়তো একসঙ্গে বহু কিনে রেখেছিল প্রসেসর, সেগুলো সব ফোনে ইউজ করছে। এনিওয়ে 625 সিরিজের আপনি কোয়ালকমের প্রসেসর পাবেন, যেটার 2.0 গিগাহার্টজ অক্টাকোর একটা প্রসেসর এবং এখানে আপনি দুরকম ভেরিয়েন্ট পাচ্ছেন, 3GB র্যাম আর 4GB র্যাম। ইয়েস, র্যাম রম ইন্ডিয়ান কাস্টমার পছন্দ করে, র্যাম কত রম কত, তাহলে এখানে 3GB র্যাম পাচ্ছেন এবং 4GB র্যাম পাচ্ছেন এবং এখানে রম পাচ্ছেন আপনি 32GB এবং 64GB। ওকে, সো এটা একটা বেসিক্যালি টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনাকে দিলাম। এবার দেখা যাক যে ফোনটার মধ্যে স্পেশালিটি কী আছে। দেখুন ফোনটার মধ্যে স্পেশালিটি বা আমার ওপিনিয়ন যদি ফার্স্ট টাইম জিজ্ঞাসা করতে চান, Xiaomiর প্রাইসটাকে যেটা 3GB 32GB দাম সেটা হচ্ছে 9,999 টাকা, আর যেটার দাম মানে যেটার বেশি মানে 64GB এবং 4GB র্যামের সঙ্গে আসছে একই রকম টেকনিক্যাল স্পেসিফিকেশান দিয়ে 12,990 টাকা। এবার যদি ফ্র্যাঙ্কলি আমি বলি, আমার মানে যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে ক্যামেরা। Xiaomiর ক্যামেরা নিয়ে প্রথম থেকে মানুষের মধ্যে প্রবলেম রয়েছে, ছবি ভালো ওঠে না বা কিছু, যেমন আমরা A1-এ দেখেছিলাম ছবি অনেকটা ভালো ইমপ্রুভ করেছিল, Note 5 Pro-তে কিছুটা ইমপ্রুভ করেছিল। এখানেও ঠিক একই রকম বলতে পারেন যে 12 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেলের সেন্সার রয়েছে, যেখানে আপনি একটা ভালো ছবি আশা করতে পারেন, এখানে ফুল এইচডি রেকর্ড করতে পারবেন এবং স্টেবিলিটি বেটার থাকছে। এখানে কিছু বলছে না Xiaomi কী আছে, বাট স্টেবিলিটি যদি আমরা চেক রেখেছিলাম যে সেখানে স্টেবিলিটি যখন আপনি ভিডিও করছি তখন স্টেবিলিটি অনেক বেটার থাকছে। 5 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সিংটা আছে সেখানে বেটার ডেপথ সেন্সিং নিচ্ছে এবং সবথেকে ইন্টারেস্টিং এবার আসি ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, ভালো ফ্রন্ট ক্যামেরা, যদি আপনি ব্লগিং করতে চান বা সেলফি সেন্ট্রিক হন তাহলে ক্যামেরা আপনাকে নিরাশ করবে না। যদি আমি ডিজাইনের কথা বলি, ডিজাইন সেই পুরনো একই রকম ডিজাইন, Note 5 রয়েছে একই রকম ডিজাইন, এরকমই ব্যাপার, কোনো স্পেশাল ডিজাইন কিছু করা হয়নি, 8:9 রেশিও সেই একই রকম ডিজাইন। বেজেলগুলো অনেকটা মোটা, যদিও ফুল স্ক্রিন ডিসপ্লে বলছে, বেজেল কিন্তু অনেকটা মোটা রয়েছে, মানে অতটা বেশি জায়গা নেই। ওকে, তো এটাই, এবং প্রাইস সেগমেন্টের দিক থেকে গেলে ভ্যালু ফর মানি, বিকজ ক্যামেরা সেন্ট্রিক যদি ফোন চান আপনি ফোনটা নিতে পারেন, কিন্তু 64GB মানে 64GBর ফোনটা কিন্তু অতটা ইন্টারেস্টিং নয়, কারণ ওই রেঞ্জে আপনি অনেকগুলো ফোন পেয়ে আছে কিছু টাকা বেশি দিলে। আপনি যদি এমআই নিতে চান তাহলে এমআই Note 5 Pro রয়েছে, আর যদি মনে করেন যে কনফিগারেশন ওয়াইজ যদি 625-এর সঙ্গে কম্পেয়ার করি, আমি যদি কম্পেয়ার করি আমাদের না মানে আসুসের Zen 5 Pro Max M1 ফোনটার, এই ফোনটার কিন্তু টেকনিক্যাল স্পেসিফিকেশন বেটার, 636 কোয়ালকমের রয়েছে,
প্রসেসর, যেটা অনেক ফাস্ট হবে এবং ক্যামেরা নিয়ে যাচ্ছি না, ক্যামেরা Xiaomi-কে আমি এগিয়ে রাখছি খানিকটা, কিন্তু পারফরমেন্স দিক থেকে আপনাকে একটু হতাশ করতে পারে যদি আপনি কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে অনলাইনে কম্পেয়ার করেন, বা এখন Moto G6-এ অতটা ভালো হবে না, ক্যামেরা হয়তো বেটার হতে পারে। তো মোটামুটি এত প্রাইস রেঞ্জের মধ্যে, এবং রিয়েলমি রয়েছে এই দলে, রিয়েলমি 6GB 128GB, ইয়েস 6GB 128GB, যদি আপনি 12,999 টাকা খরচা করতে চান তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা লাভদায়ক হবে না, কারণ অনেকগুলো কোম্পানি চলে আসে। যদি আপনি 10,000 টাকা বাজেট থাকে, 10,000 টাকার মধ্যে আমি একটা ফোন কিনবো যেখানে এমআই কিনবো এবং ফটো তুলবো অনেক বড়, মানে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করবো, ব্লগিং করবো, এরকম কিছু করবো, তাহলে এই ফোনটা আপনি কনসিডার করতে পারেন। তবে 625 আমি খারাপ প্রসেসর বলছি না, ভালো প্রসেসর, খুবই এক সময়ের খুব নাম করা প্রসেসর, বাট এটা কিন্তু এখন যে দামে, যে যেমন ধরুন রিয়েলমিতে হেলিও P60, বা যদি আপনি দেখেন যে ফোনটার নাম হচ্ছে আসুসের ফোনটা 636, এই প্রসেসরগুলো কিন্তু অনেক আপডেটেড, মানে আপনি গেমিং পারফরমেন্স চান বা গেম খেলতে চান, সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে বেশ একটা ভালো আনন্দ দেবে। এবার ব্যাটারি বলে রাখি, ব্যাটারি এখানে 3080 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এবং এই ব্যাটারিটা নর্মালি Xiaomi অন্যান্য ফোনে 4100, 4200 গাদা ব্যাটারি দিয়ে দেয়। ব্যাটারি ব্যাকআপটা প্রথম দিকে প্রবলেম করে না, যদি সাফিসিয়েন্টলি ইউজ করতে চান এই ফোনটা 3080 mAh আপনি ইউজ করতে পারেন, কারণ ফোনটার থিকনেস কিন্তু অনেকটা কম। ওকে, তো এটাই হচ্ছে একটা বেসিক কথাবার্তা এইসব ব্যাপার, ফোন নিয়ে কম্পিটিশন ব্র্যান্ড নিয়ে কথাবার্তা বললাম। যদি ক্যামেরা ভালো চান বা ক্যামেরা সেন্ট্রিক ফোন চান এবং এমআইয়ের ফোন চান এর মধ্যে, তাহলে বেশ ভালো হয়। তবে একটা যদি সবথেকে বড় ড্রব্যাক এখনও এই Xiaomi ফোনগুলোর জন্য, আপনি Xiaomi ফ্যান হলে আমার কিছু করার নেই, কিন্তু এটাই ফ্যাক্ট, বিকজ সার্ভিস কোয়ালিটি কিন্তু অতটা ভালো না, সার্ভিস ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রবলেম হয়। যদিও Xiaomi কিনোটসে বা যেটা দেখাচ্ছিল আগের দিন লঞ্চ হলো, সেখানে বলছে Xiaomi নিয়ে, মানে সার্ভিস নিয়ে বহু রকম কথা শুনলাম আমরা, বাট সার্ভিসে একদমই স্যাটিসফ্যাকশন নয়, কারণ সার্ভিস ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় না, ঠিক রকমভাবে পার্টস অ্যাভেলেবিলিটি থাকে না। যদি এটা যদি ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু লং টার্মে Xiaomiর বিক্রি হয়তো বাড়বে, লোকজন দেখুন যারা আমরা ভারতীয়রা আছি তারা টেকনিক্যাল স্পেসিফিকেশন, দাম, এটা এই সেগমেন্টে এরকম ফোন ক্যামেরা দেখে কিন্তু ফোনটা নিয়ে নিই, কিন্তু সার্ভিসে যদি কোনো রকমভাবে প্রবলেম পায় তাহলে কিন্তু সেটা প্রবলেম হয়ে যায়, পরবর্তীকালে সার্ভিস না পেয়ে আমরা রিকমেন্ডেড করি না। তো এটাই আমার বেসিক ওপিনিয়ন ছিল ফোনটার সম্পর্কে। আপনারা বলুন আপনার কী ভালো লাগে এই ফোনটার মধ্যে। হ্যাঁ, অডিও তো পাবেন, এর মধ্যে অডিও পাবেন, আর MI UI 8.5 এইসব আসবে, 10টা হয়তো আপডেট চলে আসবে কিছুদিনের মধ্যে। তো এটা একটা বেসিক কথাবার্তা বললাম Y2 সম্পর্কে, যেটার প্রাইসও ঠিকঠাক, কিন্তু আপার প্রাইসটা ঠিকঠাক মনে হয়নি, আর ফোনটার টেকনিক্যাল স্পেসিফিকেশানও ওকে Xiaomiর হিসাবে, আর ক্যামেরা কিন্তু এখানে ইমপ্রুভমেন্ট হয়েছে, ক্যামেরা ভালো লাগলে ফোনটা নিতে পারেন। তো এটাই ছিল আমার পুরো ভিডিও, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব না করুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা, কারণ সাবস্ক্রাইব না করলে আমি মনে জোর পাচ্ছি না। সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন, আমি আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো, আমার নিজস্ব ওপিনিয়ন থাকবে, ফ্র্যাঙ্ক ওপিনিয়ন, ঠিক আছে, কোনো এসব এদিকে ঝোলটানো ওপিনিয়ন না, জাস্ট একটা নর্মাল ওপিনিয়ন আপনাকে দিলাম। তাহলে দেখুন 12 তারিখ থেকে শুরু হচ্ছে সেল, পান কিনা স্টক নাকি ব্ল্যাক মার্কেট থেকে কিনতে হয়। টেক কেয়ার, গুড বাই, ওকে।